আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন, আজ ২২শে জুন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে আপনাদের শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে এনটিআরসি ওয়েবসাইটে। জাতীয় মেধা তালিকা এখনো প্রকাশ করা হয়নি, আশা করি অচিরেই প্রকাশ করা হবে। তাই কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের শূন্য পদগুলো দেখতে পারবেন সেই বিষয়ে এখন আলোচনা করব। শুরুতেই আমরা এনটিআরসির ওয়েবসাইটে যাব, ngi.teletalk.com। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে দেখেন আছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টে প্রবেশ করব। রিকোয়ারমেন্টে ক্লিক করবেন, তাহলেই একটি লাইন আসবে যেখানে কয়েকটি অপশন থাকবে। তার মধ্যে একটি অপশন হলো ভ্যাকেন্সি পোস্ট। ঠিক আছে, এরকম নেটের সমস্যা তাই আসতে একটু দেরি হচ্ছে। প্রচুরে আসবে একটি ভ্যাকেন্সি লিস্ট, তারপর আমাদের আসবে এরকম একটি ভ্যাকেন্সি পোস্ট ইনস্টিটিউট। এখান থেকে আমরা সিলেক্ট করব ইনস্টিটিউট। ইনস্টিটিউট সিলেক্ট করার পরে চুজ ডিভিশন, ডান পাশে আছে ডিভিশন চেঞ্জ করতে হবে। যেমন আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম, তারপরে চুজ ওয়ান। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করব ঢাকা ডিস্ট্রিক্ট। ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে দেখেন এখানকার ঢাকার যত পোস্ট রয়েছে সকল কিছু শো করছে। যেমন এখানে মোট ঢাকাতে ১৯১৬টি পোস্ট রয়েছে সর্বমোট, সকল সাবজেক্ট মিলে, সকল পোস্ট মিলে। তাই এখানে শো করতেছে মোট পোস্ট হলো আমাদের ১,৮২২টি, তার মধ্যে ঢাকাতে রয়েছে ১৯১৬টি। এখন যদি আমি স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট চুজ করি, তাহলে অবশ্যই এখানে আমরা ১০-এর জায়গায় আমরা ১০০ শো করতে পারবো। আর এই পাশে আমরা যে কোনো একটা সাবজেক্টের নাম উল্লেখ করবো। যেমন মনে করেন আমি যদি সিলেক্ট করি ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ দেখেন আমি ইসলামিক স্টাডিজ সিলেক্ট করার পরে ঢাকায় যে কয়টা পোস্ট রয়েছে সেটা শো করছে, যেমন 10টি পোস্ট রয়েছে। ঠিক আছে, ঢাকাতে আমার মোট ইসলামিক স্টাডিজে 10টি পোস্ট রয়েছে। ঠিক এইভাবে যে সাবজেক্ট লিখবেন সেই সাবজেক্টই এখানে চলে আসবে। মনে করেন আমি লিখলাম ম্যাথ, MATH, ম্যাথ। এই যে ম্যাথের ম্যাথমেটিক্স, যত ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার উভয় চলে আসছে। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্সের লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার উভয় চলে আসছে। এখানে যদি আমি ম্যাথমেটিক্সের ডান পাশে লেকচারার উল্লেখ করি তাহলে লেকচার আসবে, আর যদি আমি অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করি তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার আসবে। তাহলে ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার মিলে মোট ৮৩টি সিট রয়েছে। ঠিক আছে, ঢাকা জেলাতে। যদি আমি যেমন মনে করেন আমি রিলিজিয়ন, ধর্ম, ধর্ম সিলেক্ট করি, রিলিজিয়ন, GION, রিলিজিয়ন। দেখেন এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশনের যত সিট রয়েছে এখানে চলে আসছে। দেখেন সর্বমোট রিলিজনের ৬৩টি সিট রয়েছে ঢাকা জেলার মধ্যে, রিলিজনের চলে আসছে। ঠিক এভাবেই আপনারা যে যে সাবজেক্টের, যদি এখানে আমরা যেমন যদি আমরা সিলেক্ট করি ইংলিশ, তাহলে ইংলিশের যত সিট রয়েছে সেটা লেকচারার হোক আর অ্যাসিস্ট্যান্ট টিচার চলে আসবে। যেমন অ্যাসিস্ট্যান্ট মৌলবি সিলেক্ট করলে অ্যাসিস্ট্যান্ট মৌলবির যে পদগুলো রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট মৌলবি প্লাস অ্যাসিস্ট্যান্ট মৌলবি কারি, এই পদগুলো চলে আসবে। দেখেন ঢাকা জেলার মধ্যে অ্যাসিস্ট্যান্ট মৌলবির কারি অথবা তাজবিদ সহকারে মোট অ্যাসিস্ট্যান্ট মৌলবির পদ রয়েছে মোট ১৭৫টি। এখানে অ্যাসিস্ট্যান্ট মৌলবি কারি অথবা অ্যাসিস্ট্যান্ট মৌলবি তাজবিদ সহকারে মোট পদ রয়েছে ১৭৫টি। তাহলে এভাবে প্রতিটি সাবজেক্ট আপনারা চাইলেই এখান থেকে বের করতে পারেন। যে যে সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে লিখে দিবেন, তাহলেই ইনশাআল্লাহ আপনাদের সাবজেক্টগুলো চলে আসবে এবং খুঁজে বের করতে পারবেন কোন কোন প্রতিষ্ঠানে চয়েস রয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যেকোনো প্রশ্ন আপনারা ইনবক্সে নক করবেন। আমি দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।